অভিজ্ঞদের বিপদ বাড়ছে। অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত চলছে, আর এবার তদন্তে আরো তথ্য চেয়ে বিজ্ঞপ্তি জারি সাগর দত্ত মেডিকেল কলেজের প্রিন্সিপালের তরফে জনস্বার্থে জারি বিজ্ঞপ্তি। অভিজ্ঞের বিরুদ্ধে তথ্য থাকলে পরে জমা দিতে হবে এই আবেদন করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। ইমেলে জমা দেওয়া যাবে সেই তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বিজ্ঞপ্তিতে, সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। অয়ন শর্মা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, বিজ্ঞপ্তিতে কি উল্লেখ করা হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্টেট কালচারের মাথা অভিজ্ঞদের বিরুদ্ধে, তুমি জানো। এবার ইতিমধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজের তরফ থেকে, প্রিন্সিপালের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে জনস্বার্থে যারা তথ্য দিতে চান অভিজ্ঞদের, স্টেট কালচারের মাথা, তার বিরুদ্ধে যদি কোনো তথ্য থাকে তাদেরকে যদি প্রিন্সিপালকে জানাতে চান, সেক্ষেত্রে নাম পরিচয় গোপন রাখা হবে এবং কিভাবে তথ্য জানাবে যারা, তার জন্য একটা প্রসেস ইতিমধ্যে কিন্তু ফলো করতে বলা হয়েছে। যে প্রসেসের মধ্যে তারা বলছেন যে একেবারে একটি যে বিষয়টা তারা বলছেন যে কতগুলো বিষয় তাদেরকে খেয়াল রাখতে হবে। এই জায়গাটার ক্ষেত্রে তারা বলছেন একটি নাম এবং তার আধার কার্ড নম্বর, এবং সেই আধার কার্ডের নম্বর যেমন জমা করতে হবে, পাশাপাশি 18 তারিখ বিকেল 4টের মধ্যে সমস্ত কিছু ইমেল করে পাঠাতে হবে, এবং যেখানে লেখা থাকবে হেডিং এ এনকোয়ারি এডি, অর্থাৎ কোভিড ডে 2026, এই কথাটি প্রথমে লিখতে হবে। নাম লিখতে হবে, পূর্ণ ঠিকানা লিখতে হবে, বৈধ আধার কার্ড এবং সেই সংক্রান্ত কপি, মোবাইল নাম্বার, ইমেল আইডি যদি থাকে সেটা এইভাবে একেবারে কি ধরনের তথ্য রয়েছে তা পরিষ্কার ভাবে লিখে একেবারে বুক বন্ধ খামে ইমেল করে একেবারে জমা করতে হবে। এবং নাম পরিচয় কিন্তু যিনি তথ্য দিচ্ছেন তার কিন্তু নাম পরিচয় সমস্ত কিছু গোপন রাখা হবে। এমন ভাবে একেবারে সাগর দত্ত মেডিকেল কলেজের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি, জনস্বার্থে পাবলিক নোটিশ, একেবারে মেমো নাম্বার দিয়ে পাবলিক নোটিশ ইস্যু করা হয়েছে। এবং তোমাকে বলে রাখি, সাগর দত্ত মেডিকেল কলেজের যিনি প্রধান প্রিন্সিপাল ডক্টর পার্থ প্রতিম প্রধান, তিনি কিন্তু এই 4 সদস্য যে তদন্ত কমিটি রয়েছেন তাদের মধ্যে কিন্তু একজন, অর্থাৎ বড় সড়ো পদক্ষেপের পথে কিন্তু এবার হাঁটতে চলেছে। কারণ আগামী 18 তারিখের মধ্যে যখন এই সমস্ত তথ্য নিয়ে তদন্ত কমিটি রিপোর্ট কিন্তু আদালতকে, হাইকোর্টকে জমা করতে হবে। কারণ তোমার মনে থাকবে, অভিজ্ঞদের বিরুদ্ধে 18 তারিখের মধ্যে সমস্ত রিপোর্ট তৈরি করে আদালতে কিন্তু সেই রিপোর্ট দিতে বলা হয়েছিল, এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে কিন্তু এবার পূর্ণাঙ্গ ব্যবস্থা নেবে। একবারে আমাদের নজর থাকবে। অয়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।